অনেক সময় আমরা লক্ষ্য করি কিছু পুরুষ খুব সহজেই মানুষের মন জয় করে নেয়। বিশেষ করে কিছু বিবাহিত নারীও তাদের প্রতি আলাদা সম্মান বা আকর্ষণ অনুভব করে। কিন্তু প্রশ্ন হলো, এর পেছনে আসল কারণটা কি? এটা কি শুধু চেহারা, টাকা বা বাহ্যিক কিছু, নাকি এর পেছনে থাকে অন্য কোনো মনস্তাত্ত্বিক কারণ? আসলে মানুষের আকর্ষণ খুব জটিল একটি বিষয়। অনেক সময় একজন নারী এমন একজন পুরুষের প্রতি আকৃষ্ট হয় যে তাকে সম্মান দেয়, বুঝতে চায় এবং তার সাথে স্বাভাবিক ও পরিপক্কভাবে আচরণ করে। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখা জরুরি। যে কোনো সম্পর্কের ক্ষেত্রেই সম্মান, সীমা এবং নৈতিকতা সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ সত্যিকারের আকর্ষণ কখনো জোর করে তৈরি করা যায় না। এটা তৈরি হয় আচরণ, ব্যক্তিত্ব এবং মানুষের প্রতি আপনার দৃষ্টিভঙ্গির মাধ্যমে। আজকের এই ভিডিওতে আমরা জানব কোন আচরণ বা গুণের কারণে একজন পুরুষের প্রতি একজন বিবাহিত নারী সম্মান বা আকর্ষণ অনুভব করতে পারে। চলুন তাহলে একে একে বিষয়গুলো জানা যাক। নাম্বার 1, সম্মান দেখান। একজন নারীর কাছে সম্মান অনেক বড় বিষয়। বিশেষ করে একজন বিবাহিত নারীর জীবনে অনেক দায়িত্ব, সম্পর্ক এবং অনুভূতি জড়িয়ে থাকে। তাই যদি কোনো পুরুষ তাকে সত্যিকারের সম্মান দেয়, তার মতামতকে গুরুত্ব দেয় এবং তাকে একজন মানুষ হিসেবে মূল্য দেয়, তাহলে স্বাভাবিকভাবেই তার মনে সেই মানুষের প্রতি ভালো লাগা তৈরি হয়। সম্মান মানে শুধু ভদ্রভাবে কথা বলা নয়, সম্মান মানে তার সীমা বোঝা, তার ব্যক্তিগত জীবনকে সম্মান করা এবং এমন কোনো আচরণ না করা যাতে সে অস্বস্তি বোধ করে। অনেক সময় একজন নারী এমন পুরুষদের বেশি পছন্দ করে যারা তাকে প্রভাবিত করার চেষ্টা না করে বরং তাকে স্বাভাবিকভাবে সম্মান করে, কারণ এতে সে নিরাপদ ও স্বস্তি অনুভব করে। মনে রাখতে হবে, কোনো সম্পর্ক বা আকর্ষণের ভিত্তি কখনো জোর বা চাপ নয়, বরং সম্মান, ভদ্রতা এবং পরিপক্ক আচরণ। যখন একজন পুরুষ সত্যিকারের সম্মান দেখাতে পারে, তখন তার ব্যক্তিত্ব নিজেই মানুষের মনে আলাদা জায়গা তৈরি করে। নাম্বার 2, ভালো শ্রোতা হন। অনেক মানুষই কথা বলতে ভালোবাসে, কিন্তু খুব কম মানুষ আছে যারা সত্যিই মন দিয়ে শুনতে পারে। আর একজন ভালো শ্রোতা হওয়া অনেক সময় মানুষের মনে গভীর প্রভাব ফেলে। যখন কোনো নারী তার জীবনের কথা, তার অনুভূতি বা দিনের অভিজ্ঞতা শেয়ার করে, তখন তাকে মাঝপথে থামিয়ে নিজের কথা বলা বা উপদেশ দেওয়ার চেষ্টা না করে আগে মন দিয়ে শুনুন। এতে সে অনুভব করবে যে তার কথার মূল্য আছে এবং কেউ সত্যিই তাকে বোঝার চেষ্টা করছে। অনেক সময় মানুষ এমন কারো প্রতি স্বাভাবিকভাবেই আকৃষ্ট হয় যে তাকে বিচার না করে শুধু মন দিয়ে শোনে, কারণ এতে একটা বিশ্বাস ও স্বস্তির অনুভূতি তৈরি হয়। মনে রাখবেন, শুধু কথা বলেই মানুষের মন জয় করা যায় না। অনেক সময় চুপচাপ মন দিয়ে শোনাই একজন মানুষের কাছে সবচেয়ে বড় সম্মান এবং আকর্ষণের কারণ হয়ে দাঁড়ায়। নাম্বার 3, আত্মবিশ্বাসী কিন্তু ভদ্র থাকুন। আত্মবিশ্বাস এমন একটি গুণ যা মানুষের ব্যক্তিত্বকে অনেক বেশি আকর্ষণীয় করে তোলে। একজন পুরুষ যখন নিজের কথা, কাজ এবং সিদ্ধান্তে আত্মবিশ্বাসী থাকে, তখন তার উপস্থিতি একটা আলাদা শক্তি বা স্থিরতা অনুভব হয়। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে। আত্মবিশ্বাস যেন কখনো অহংকার বা বাড়াবাড়ি আত্মপ্রদর্শনে পরিণত না হয়, কারণ অতিরিক্ত দম্ভ বা নিজেকে বড় করে দেখানোর চেষ্টা অনেক সময় উল্টো বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। বরং শান্ত, স্বাভাবিক এবং ভদ্র আচরণ একজন মানুষের আসল পরিপক্কতা প্রকাশ করে। যে পুরুষ নিজের জায়গায় স্থির থাকে, কাউকে ছোট করে না এবং সম্মান দিয়ে কথা বলে, তার ব্যক্তিত্ব স্বাভাবিকভাবেই মানুষের কাছে ভালো লাগে। মনে রাখবেন, আসল আকর্ষণ জোর করে তৈরি করা যায় না। এটা তৈরি হয় আত্মবিশ্বাস, ভদ্রতা এবং পরিপক্ক আচরণের মাধ্যমে। নাম্বার 4, নিজের ব্যক্তিত্ব গড়ে তুলুন। আসল আকর্ষণ কখনো শুধু কথা বা বাহ্যিক কিছু দিয়ে তৈরি হয় না। একজন মানুষের ব্যক্তিত্বই তার সবচেয়ে বড় পরিচয়। যখন একজন পুরুষ নিজের জীবন,
লক্ষ্য এবং কাজের প্রতি মনোযোগী থাকে, তখন তার মধ্যে স্বাভাবিকভাবেই একটা আলাদা আকর্ষণ তৈরি হয়। যে মানুষ নিজের সময়, কাজ এবং দায়িত্বকে গুরুত্ব দেয়, সে সাধারণত অন্যদের কাছেও বেশি সম্মান পায়, কারণ এতে বোঝা যায় যে তার জীবনে একটি দিক নির্দেশনা আছে এবং সে নিজের জীবনকে গুরুত্ব দিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছে। অনেক সময় মানুষ এমন কারো প্রতি আকৃষ্ট হয় যার নিজস্ব একটা জীবন আছে, যে সবসময় অন্যের মনোযোগ পাওয়ার জন্য ব্যস্ত থাকে না, বরং নিজের উন্নতি এবং লক্ষ্য নিয়ে কাজ করে। মনে রাখবেন, নিজেকে উন্নত করা এবং নিজের ব্যক্তিত্ব গড়ে তোলাই সবচেয়ে শক্তিশালী আকর্ষণ, কারণ শক্ত ব্যক্তিত্বে মানুষকে আলাদা করে আকর্ষণীয় দেখানোর জন্য খুব বেশি কিছু করতে হয় না। নাম্বার 5, সীমা বুঝতে শিখুন। যে কোনো সম্পর্কের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সীমা বা বাউন্ডারি বোঝা। বিশেষ করে একজন বিবাহিত নারীর ক্ষেত্রে তার ব্যক্তিগত জীবন, পরিবার এবং সম্পর্কের একটি আলাদাই গুরুত্ব থাকে। তাই একজন পরিপক্ক পুরুষ সবসময় এই সীমাগুলোকে সম্মান করতে জানে। যদি সে কোনো বিষয়ে অস্বস্তি বোধ করে, দূরত্ব বজায় রাখতে চাই বা ব্যক্তিগত বিষয় শেয়ার করতে না চাই, তাহলে সেটাকে সম্মান করা খুবই জরুরি, কারণ জোর করে কোনো সম্পর্ক বা কাছাকাছি আসা কখনোই ভালো ফল দেয় না। বরং যখন একজন পুরুষ বুঝতে পারে কোথায় থামতে হবে, কোথায় দূরত্ব রাখা উচিত, তখনই তার পরিপক্কতা প্রকাশ পায়। মনে রাখবেন, সত্যিকারের আকর্ষণ তখনই তৈরি হয় যখন সেখানে সম্মান, সচেতনতা এবং সঠিক সীমা বজায় থাকে। আর যে মানুষ অন্যের সীমাকে সম্মান করতে জানে, তাকে মানুষ স্বাভাবিকভাবেই বেশি সম্মান করে। নাম্বার 6, স্বাভাবিক ও ইতিবাচক আচরণ। মানুষ সাধারণত এমন মানুষের সঙ্গেই স্বাচ্ছন্দ্য বোধ করে যার আচরণ স্বাভাবিক, সহজ এবং ইতিবাচক। অতিরিক্ত ইমপ্রেস করার চেষ্টা, অভিনয় করা বা সবসময় নিজেকে আলাদা করে দেখানোর চেষ্টা অনেক সময় উল্টো প্রভাব ফেলতে পারে। বরং একজন পুরুষ যখন স্বাভাবিকভাবে কথা বলে, হাসি খুশি থাকে এবং চারপাশে ইতিবাচক পরিবেশ তৈরি করে, তখন তার সাথে সময় কাটানো অন্যদের ভালো লাগে। এতে কোনো চাপ বা অস্বস্তি থাকে না, বরং একটি স্বাভাবিক বন্ধুত্বপূর্ণ অনুভূতি তৈরি হয়। অনেক সময় আকর্ষণের শুরুটা হয় এই স্বাভাবিকতা থেকেই, কারণ মানুষ এমন কারো কাছেই থাকতে চায় যার সাথে থাকলে মনটা হালকা লাগে এবং নিজেকে স্বচ্ছন্দ মনে হয়। মনে রাখবেন, সবচেয়ে শক্তিশালী আকর্ষণ তৈরি হয় তখনই যখন আপনি নিজে থাকেন এবং আপনার আচরণে ইতিবাচকতা থাকে। শেষ পর্যন্ত একটা বিষয় সবসময় মনে রাখা দরকার, মানুষের মনে জায়গা করে নেওয়ার জন্য সবচেয়ে বড় শক্তি হলো ভালো ব্যবহার, সম্মান এবং পরিষ্কার ব্যক্তিত্ব। কোনো মানুষকে আকৃষ্ট করার জন্য জোর করা, অভিনয় করা বা অতিরিক্ত চেষ্টা করা কখনোই দীর্ঘস্থায়ী প্রভাব ফেলে না। বরং যখন একজন পুরুষ স্বাভাবিক থাকে, অন্যকে সম্মান করে এবং নিজের জীবনে স্থির থাকে, তখনই তার ব্যক্তিত্ব স্বাভাবিকভাবেই অন্যদের কাছে আকর্ষণীয় হয়ে ওঠে। সত্যিকারের আকর্ষণ আসে আচরণ, পরিপক্কতা এবং মানুষের প্রতি দৃষ্টিভঙ্গি থেকে। তাই সবসময় মনে রাখবেন, নিজেকে উন্নত করুন, মানুষের প্রতি সম্মান দেখান এবং নিজের ব্যক্তিত্বকে শক্ত করে তুলুন। তাহলেই মানুষ স্বাভাবিকভাবেই আপনার প্রতি ভালো ধারণা এবং সম্মান অনুভব করবে। যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।